স্বাধীনতার ৯ বছর পর যখন ১৯৫৬ সালে ব্রিটিশ প্রাইম মিনিস্টার অ্যাটলে সাহেব ইন্ডিয়াতে এসেছিলেন, তখন তার সাথে কলকাতার তৎক্ষণাৎ গভর্নর ফণীভূষণ চক্রবর্তীর সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাতের সময় তাদের মধ্যে ইন্ডিয়ার স্বাধীনতা নিয়ে কিছু আলাপ আলোচনা উঠেছিল এবং সেই সময় বড় আবেগের সাথে চক্রবর্তী সাহেব জিজ্ঞাসা করেছিলেন অ্যাটলে সাহেবকে ইংরেজদের ভারত ছাড়ার পিছনের আসল কারণ কি ছিল। আর ঠিক সেই সময়ই অ্যাটলে সাহেব তিনটি মাত্র ওয়ার্ডে উত্তর দেন। যা উত্তর দিয়েছিলেন সেটি হলো আজাদ হিন্দ ফৌজ, যার লিডার ছিল আর কেউ না, নেতাজি সুভাষচন্দ্র বোস। আর অ্যাটলে সাহেব বলেছিলেন সুভাষচন্দ্র বোসের জন্যই ইন্ডিয়াতে ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির যুদ্ধ শুরু হয়েছিল। তারপর চক্রবর্তী সাহেব অ্যাটলে সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন গান্ধীজির ভূমিকা কি ছিল ভারতের স্বাধীনতার পিছনে। তখন হাসতে হাসতে অ্যাটলে সাহেব বলেছিলেন খুবই মিনিমাল। কিন্তু বন্ধুরা, এইসব কথা শোনার পর মাথায় শুধু একটি কোশ্চেন আসে, সত্যি কি ভারতের স্বাধীনতার পিছনে গান্ধীজির থেকে নেতাজির বেশি ভূমিকা ছিল? আর যদি সত্যি এটাই হয়, তাহলে কি দেশের প্রথম প্রাইম মিনিস্টার নেতাজি হওয়া উচিত ছিল? দেখা যায় তো নেতাজি ছিল আনডিভাইডেড ইন্ডিয়ার প্রথম প্রাইম মিনিস্টার। কিন্তু এই কথাটা আজ অব্দি একটা বিতর্কযোগ্য তথ্য। অনেকের মতে নেতাজি ছিলেন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, কিন্তু কিভাবে? সালটা ছিল ১৯৪২। জাপানের সাহায্য নিয়ে নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। এই ফৌজের মধ্যে ছিল ব্রিটিশ ইন্ডিয়ার আর্মির ভারতীয় সৈনিকেরা, যাদের জাপান প্রথম বিশ্বযুদ্ধের সময় বন্দী করে রেখেছিল। আর ঠিক এই সময় নেতাজি সব দেশে গিয়ে ওখানে বসবাস করা প্রতিটি ভারতীয়দের মধ্যে আজাদির স্লোগান তুলেছিলেন। নেতাজির বক্তৃতা শুনে ওখানে থাকা প্রতিটি ভারতীয়দের মনে দেশের জন্য ভক্তি জেগেছিল। আর আজাদ হিন্দ ফৌজের সদস্য বানানোর জন্য এটাই ছিল সব থেকে সহজ উপায়। এই ভাষণে নেতাজি ভারতীয়দের প্রতিজ্ঞা করেছিলেন ১ বছরের মধ্যে নেতাজি তার আর্মিদের নিয়ে স্বাধীন ভারতে প্রবেশ করাবেন। কিন্তু তার আগে নেতাজি জাপানের সৈন্যদের সাথে মিলে দুবার ইংরেজদের সাথে যুদ্ধ করে। আর এই যুদ্ধের পর নেতাজিকে সম্মান হিসাবে ইংরেজদের থেকে জাপানের জেতা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ জাপান নেতাজিকে দিয়ে দেয়, কারণ যাতে নেতাজি তার আজাদ হিন্দ ফৌজকে আজাদ ভারতে প্রবেশ করাতে পারেন। এই আন্দামান এবং নিকোবর আইল্যান্ডই প্রথম আজাদ ভারতের জায়গা হয়েছিল, যেখানে নেতাজি খোলা আকাশের নিচে প্রথমবার ভারতের পতাকা উত্তোলন করেন। এইখানেই তৈরি হয়েছিল আজাদ হিন্দ ফৌজের সরকার। এই সরকারের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার নেতাজি নিজেই ছিলেন। এইখানে নেতাজি নিজের কারেন্সি ছিল, ব্যাংক ছিল, ছিল রেডিও স্টেশন, স্ট্যাম্প, এমনকি নিজের কোর্টও। নেতাজির এই আজাদ সরকারকে ৯টা বড় বড় দেশ মান্যতা দিয়েছিল। এই ৯টা দেশের নাম হলো জাপান, ইটালি, জার্মানি, ক্রোয়েশিয়া, মাঞ্চুরিয়া, বার্মা, ফিলিপিন্স, থাইল্যান্ড এবং চায়না। আর ঠিক এই কারণেই অনেকে ভাবে নেতাজি ছিলেন আজাদ ভারতের প্রথম প্রাইম মিনিস্টার। এবার প্রশ্ন একটাই, যদি নেতাজি স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার হতেন, তাহলে আজ আমাদের দেশের কি পরিবর্তন হতো? প্রথম কথা, ভারত এবং চায়নার মধ্যে এত ঝামেলা হতো না। জানি আপনাদের এই কথাটা বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এটাই সত্যি কথা। এই কথা বলার কারণ ১৯৩৮ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যখন চায়নাতে অনেক ক্ষয়ক্ষতি হয়, তখন চায়না ভারতের থেকে এবং ভারতীয় কংগ্রেস পার্টির থেকে সাহায্য চেয়েছিল। ওই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আমাদের নেতাজি। নেতাজি ১২ই জুন ১৯৩৮ সালে সারা ভারতে অল ইন্ডিয়া চায়না ডে ডিক্লেয়ার করেছিলেন। নেতাজি দেশের সব লোকদের বলেছিলেন চায়নাকে সাহায্য করতে এবং সেই দেশের জন্য ফান্ড কালেক্ট করতে। এরপর নেতাজি কালেক্ট করা পুরো ফান্ড, অ্যাম্বুলেন্স এবং ডক্টরের একটা টিম চায়নাতে পাঠিয়েছিলেন, তাদের সাহায্য করেছিলেন। আর এই দিনের পর থেকেই চায়নার সাথে নেতাজির একটা ভালো রিলেশন তৈরি হয়েছিল। আর এই কারণেই তো আজাদ হিন্দ সরকারকে মান্যতা দেওয়ার ৯টা দেশের মধ্যে চায়না ছিল একটি। এইসব কারণে এটাই মনে হয়, যদি আমাদের দেশের প্রথম প্রাইম মিনিস্টার নেতাজি হতেন, তাহলে আজ চায়নার সাথে আমাদের দেশের খুব ভালো সম্পর্ক থাকতো। আর ১৯৬২ সালের ইন্দো চায়না যুদ্ধও হতো না। সব থেকে বড় কথা, ভারত এবং পাকিস্তানের পার্টিশন হতো না। প্রথম থেকেই নেতাজি ভারত পার্টিশনের বিপক্ষে ছিলেন। নেতাজি নিজেই এই কথাটি গান্ধীজি এবং জওহরলাল নেহরুকে বলেছিলেন। নেতাজি ভাবতেন যদি ভারতের পার্টিশন হয়, তাহলে ভারতের অবস্থা দিন দিন খারাপ হবে এবং এই দেখে অন্য রাজ্যগুলো ভারত ডিভিশনের কথা বলবে।
আর এটাই তো বর্তমানে সত্যি হলো। কারণ যদি আজকে আমরা বর্তমান দিনে দেখি তাহলে দেখব পাঞ্জাবের খালিস্তানি মুভমেন্ট। এই সমস্ত কথা জানার পর এটাই মনে হয়, নেতাজি যদি জীবিত থাকতেন তাহলে হয়তো ভারত এবং পাকিস্তানের মধ্যে ডিভিশন কখনোই হতো না। আর হয়তো আজকের দিনে পাকিস্তান এবং বাংলাদেশ আজাদ ভারতেরই অংশ হতো। বন্ধুরা, আমরা কিছু তত্ত্ব আর নেতাজির জীবনে ঘটা কিছু ঘটনার উপর ভিত্তি করে এই ভিডিওটি করেছি। যদি নেতাজি সত্যি ভারতের প্রাইম মিনিস্টার হতেন তাহলে আমাদের দেশ আজকে কেমন হতো সেটা আমরা তখনই বুঝতে পারতাম যদি 1945 সালে তাইওয়ান থেকে রাশিয়া আসার সময় তার প্লেন দুর্ঘটনা না ঘটতো আর উনি সেই সময় মারা না যেতেন। তবে এই নিয়েও অনেক বিতর্ক আছে আজ পর্যন্ত। অনেকেই বলেছেন নেতাজি এই প্লেন দুর্ঘটনায় মারা যাননি, নেতাজিকে নাকি সেই সময় বন্দি করে রাখা হয়েছিল রাশিয়াতে। বন্ধুরা, মনে আছে তো অ্যাটলি সাহেব কি বলেছিলেন? যাদের থেকে আমরা স্বাধীনতা পেয়েছি তারা নিজেরাই বলছে কার জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেটা আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বোস। আর আমাদের মনে হয় এই বিষয়টি এমন একটি বিষয় যেটা প্রতিটি ভারতীয়দের জানা উচিত। পৃথিবীর কোলে ঘটে যাওয়া এরকম অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অজানা কোনো গল্পের তথ্য নিয়ে।